বর্তমানে আমরা অবস্থান করছি হচ্ছে তেতুলিয়ার সরকারি যে ডাক বাংলোটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার যেই ভিউটা, এটা সবচেয়ে সুন্দর দেখা যায়। ড্রাইভার তো মানে ড্রাইভারও পাগলা ড্রাইভার, বুঝেন নাই? পাগলু পাগলু। হ্যালো উত্তম পৃথিবীবাসী, ইটস জান্নাতুল নাইম চৌধুরী। আমি বিশ্বাস করি না। ও সরি, আমি তো জান্নাতুল নাইম চৌধুরী না, জান্নাতুল নাইম চৌধুরী আমি হ্যাঁ। জোকস অ্যাবাউট। হ্যালো উত্তম পৃথিবীবাসী, আমি জান্নাতুল নাইম চৌধুরীর সাথে আছে আবির সাহেব। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে, বাংলাদেশের শেষ সীমান্ত তেতুলিয়া থেকে। তো বর্তমানে আমরা আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখন 10:30টার মতো বাজে, আর আমাদের ট্রেনটা ছাড়বে, টিকিটে লেখা আছে 10:42-এ। দেখি কখন ট্রেন এসে পৌঁছায়। ওরে কত কথা বলে রে। ট্রেনের টিকিট আমাদের দুইজনের লেগেছে 1100 টাকা, মানে 550 টাকা পার টিকিট। একদম ঠিক সময়ে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। আমরা ঝটপট আমাদের বগিটি খুঁজে বের করে ওর মধ্যে উঠে পড়ি। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের মূল গন্তব্য বাংলাদেশের সর্ব উত্তরের শেষ সীমান্ত বাংলাবান্ধা অভিমুখে রওনা দিব। আমার কাছে ট্রেন জার্নির সবচেয়ে আরামদায়ক ব্যাপার কোনটা মনে হয় জানেন? ট্রেনে বই পড়তে পড়তে যাওয়া যায়, সাথে ট্রেনের জানালা দিয়ে বাইরের অপরূপ প্রকৃতি দেখা। উফ, অসাধারণ। কি পিচ্ছি, ভালোই মজায় আছো তাই না? যমুনা, কত বিশাল এই নদী। মানুষ এই বিশাল নদীকেও হার মানালো। বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে এভাবেই আমাদের দানবাকৃতির ট্রেনটি ঝনঝন করে ছুটে চলছে। রেল লাইনের পাশ দিয়েই আবার ছোট বড় যানগুলো সাঁই সাঁই করে ছুটছে। ট্রেনের এক পাশ থেকেই যমুনা দেখব, এ কেমন দেখায়? যাই একটু অপর পাশ থেকে দেখে আসি। আমি যতবারই যমুনা পাড়ি দেই ততবারই যমুনা নদীর বিশালতা আর যমুনার বুক চিরে জেগে ওঠা এই বিশাল চর দেখে নির্বাক হয়ে যাই, ঠিক যেমনটা প্রথমবার দেখে হয়েছিলাম। মনে হয় যেন বিরাট আকৃতির কোনো একটা মাছ যমুনায় গায়ে লিয়ে দিয়ে রোদ পোহাচ্ছে। গ্রামের মেঠো পথ চিরে রেলগাড়ির ছুটে চলা। আমাকে যদি প্রশ্ন করা হয় ট্রেন জার্নির কোন জিনিসটা আপনার সবচেয়ে প্রিয়, উত্তরে আমি বলবো এই যে আমার সোনার বাংলার সোনালি রূপ দেখতে দেখতে যাই, আমার আবহমান বাংলার প্রকৃতি দেখতে দেখতে যাই। এর চেয়ে প্রিয় আর কি হতে পারে? বর্তমানে আমরা আছি হচ্ছে আব্দুলপুর জংশনে। এটা একটা ছোটখাটো স্টেশন, ছোট্ট একটা ট্রেন, 2-3টা বগির একটা ছোট্ট ট্রেন, কিউট একটা ট্রেন দেখা যাচ্ছে। যাই হোক, এখন বাজে 3টা। আমরা একদম এক্স্যাক্টলি 10:42-এ উঠছি ট্রেনে। 3টা পর্যন্ত বিভিন্নভাবে টাইম পাস করলাম, কিছুক্ষণ বই পড়ছি।
কিছুক্ষণ চা খেলাম। তারপর একটু আগে আম্মু বাসা থেকে কিছু লাঞ্চ দিয়ে দিছিল, আমি আর আবির সাহেব খুব মজা করে চেটেপুটে খেয়েছি। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই যে রেল লাইন দেখা যাচ্ছে না, এই যে রেল লাইনের স্লিপারগুলো দেখা যাচ্ছে, এখানে ইন্ডিয়া লেখা। যদি ভালো করে আপনারা নজর দেন দেখতে পারবেন। আমার মনে হয় ব্রিটিশ আমলে বসানো সেই স্লিপারই এখন চলছে। এটা কি স্লিপার বলে না কি বলে আমি ঠিক বলতে পারবো না, জানি না কতটুকু দেখা যায়, কিন্তু মজা পেয়েছে জিনিসটা দেখে। ওই যে একটি লোক দেখা যাচ্ছে রেল লাইনে বসে বসে খাচ্ছে। উদ্বাস্ত কোনো মায়ের মাথার উকুন বেছে দিচ্ছে তার ছোট্ট মেয়েটি। এই দৃশ্যগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমরা যারা মোটামুটি সচ্ছল পরিবার থেকে উঠে আসা, তারা হরহামেশাই জীবনের ছোট ছোট না পাওয়াগুলো থেকে আফসোস করি। এদের জীবনযাপন দেখলে কি বলবেন আপনি? তাই বলবো, আফসোস রাখা চলবে না। আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ না কেউ পার করছে। আর তাই তো যে কোনো অবস্থায় বা সিচুয়েশনে বলতে হবে আলহামদুলিল্লাহ। ঢাকার বাইরের স্টেশনগুলোর লাল দালানগুলো দেখতে কিন্তু বেশ লাগে। সেই কবে ব্রিটিশরা বানিয়ে দিয়ে গিয়েছে, আর আমরা এখনও এগুলো দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। গোধূলি নেমে আসছে, একটু পরেই আলো পড়ে যাবে। আহা, গোধূলির এই আলোতে কতই না সুন্দর দেখায় আমার বাংলাকে। এই জায়গাটা হচ্ছে আক্কেলপুর। যাদের আক্কেল জ্ঞান একটু কম আছে তারা এই জায়গায় এসে একটু ঘুরে যেতে পারেন, যদি একটু একটু আক্কেলের দেখা পান, এই আর কি। উত্তরবঙ্গের ট্রেন স্টেশনগুলোর নামগুলো কিন্তু বেশ রকমারি। আব্দুলপুর, আক্কেলপুর, বিরামপুর, পাঁচবিবি, আরও কত বাহারি বাহারি যে নাম, আমি সবগুলো পড়তে পারিনি অবশ্য। আর 2-3টা স্টেশনের পরই আমরা পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছে যাব। রাত প্রায় 9টা 14 বাজে। এই যে আমাদের ট্রেন, এইমাত্র আমরা এসে পৌঁছালাম পঞ্চগড় আছি বর্তমানে। এখান থেকে পরবর্তীতে বাংলা বান্ধা কিভাবে যাওয়া যায় একটু পরে আপনাদের জানাবো। এখন পর্যন্ত আমি নিজেও ঠিক করিনি আমি কিভাবে যাব। খুব রাত হয়ে গেছে, এটা আমি কি বাস পাবো কিনা ডিরেক্টলি ওটাও বুঝতে পারছি না। এক্স্যাক্টলি তেঁতুলিয়াতে আজকে স্টে করবো নাকি বাংলা বান্ধা 0 পয়েন্টের দিকে আজকে চলে যাব, দেখা যাক। ট্রেন স্টেশন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে আমরা এই জায়গাটিতে এসে পৌঁছেছি। পঞ্চগড়ের এই জায়গাটির নাম মৌচাক। এই নামেই এখানে একটি আবাসিক হোটেলও রয়েছে। একটু খোঁজ নিলে আশেপাশে আরও আবাসিক হোটেল আপনারা পেয়ে যাবেন। ভাই বলেন তো এই গাড়িটার নাম কি? পাগলু। আচ্ছা, মজা লাগে না? নামের কারণ কি নামের ভাই? কারণ কি জানেন? এটা? নামের কারণ হলো গাড়িটা মানে ধরেন যে মানে একটু ওই যে পাগলা টাইপের, তো মানে ড্রাইভারও পাগলা টাইপের, বুঝেন না? যেগুলো গাড়ি চালায় মানে এই গাড়ির ড্রাইভার গুলো একটু পাগলা টাইপের, গাড়িটাও একটু পাগলা, এই কারণে নাম রাখছে পাগলু। যাক, ভালো লাগছে নামটা। আমরা ঠিক করেছি বাংলা বান্ধা চলে যাব। রাত 10টার উপরে হয়ে গিয়েছে। পঞ্চগড় থেকে বাংলা বান্ধার দিকে পরিবহনের যে বাসগুলো চলে সেগুলো বোধহয় এখন আর পাবো না। বিকল্প হিসেবে সিএনজি সদৃশ মাহিন্দ্রার খোঁজ পেলাম। এই যানটিকে স্থানীয়রা পাগলু নামে নামকরণ করেছে। ড্রাইভার আমাদের তার পাগলুতে করে রওনা দিয়েছে বাংলা বান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। জনপ্রতি এই পাগলুতে আমাদের ভাড়া গুনতে হয়েছে 225 টাকা।
পাগলুর ড্রাইভার সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে বাংলাবান্ধার 0 পয়েন্টের কাছেই নতুন তৈরি হওয়া এই আবাসিক হোটেলটিতে নিয়ে এসেছেন। আগে আমি যখন বাংলাবান্ধা এসেছিলাম তখন এখানে এই হোটেলটি ছিল না। আমাকে বাংলাবান্ধার একটু আগে সিপাহীপাড়ার আবাসিক একটি হোটেলে উঠতে হয়েছিল। ডাবল বেডের একটি পরিষ্কার রুম আপনারা এখানে 300 থেকে 500 টাকায় পেয়ে যাবেন। যাই হোক, এখন রাত 12টা বাজে, আর ভালো লাগছে না, একটু রেস্ট নেই। 4টা বাজে ঘুম থেকে উঠতে হবে। দেখি আল্লাহ কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা আমার কপালে রাখছে কিনা। এর আগে তো আমি দেখতে পারিনি, এর আগে তো এখান থেকে আবার ফেরত গেছিলাম। এবার কি রাখছে কিনা আল্লাহ কপালে। হলুদ হলুদ যে বাতিগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের নিদর্শন। আমরা বর্তমানে আছি বাংলাদেশ প্রান্তে, বাংলাবান্ধায়। ওই পাশটা হচ্ছে ভারত। ভোর 5:30 বাজে। কাঞ্চনজঙ্ঘার দেখা আজকে পাই কিনা দেখি। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতে আসলে বাংলাবান্ধা না এসে তেঁতুলিয়া থেকেই দেখাটা উত্তম। তেঁতুলিয়া থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচেয়ে সুন্দর দেখায়। সাবি সাহেব, ঘুম থেকে উঠছেন আপনি কয়টায়? 5টা কত যেন। যাই হোক, 5টার সময় উঠলাম ঘুম থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার জন্য। তো আমরা একদম 0 পয়েন্টের পাশে একটা হোটেল পেয়েছি। হোটেলটা নতুন হয়েছে আর কি। ওই হোটেলটার ছাদেই বর্তমানে দারুণ অবস্থায় আছি। ওই সামনে ওই যে বাংলাদেশের বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছে পৃথিবীর 3য় সর্বোচ্চ চূড়া হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং সিকিমের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে। ভোরের আলো যখন ফুটতে শুরু করে তখন আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা তার বিশালতার আভাস দিতে থাকে। বাংলাবান্ধা থেকে দৃশ্যটা আপনারা ঠিক এমনটাই উপভোগ করবেন। বৈদ্যুতিক পিলারগুলো ভালো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দৃষ্টিসীমায়, আর সেই জন্যই আমরা ঠিক করেছি তেঁতুলিয়ার ডাকবাংলোতে চলে যাব। সেখান থেকে পৃথিবীর 3য় সর্বোচ্চ এই চূড়াটিকে আমাদের বাংলাদেশ থেকে সবচাইতে সুন্দর দেখায়। এটি হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের শেষ সীমানা, বাংলাবান্ধার 0 পয়েন্ট। সামনেই ভারতের শিলিগুড়ি। আয় হায়, পারমিশন বানান দেখি ভুল করেছে তারা। বাংলাবান্ধা থেকে দেখা শেষ। এবার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে এই অটোরিকশাটিতে উঠে পড়লাম। চলে এসেছি তেঁতুলিয়ার ডাকবাংলোতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচাইতে সুন্দর দেখায়। আমি আগেও এই কথাটা বলেছি। বলতে বলতে একটা কথা এখানে না বলে পারছি না। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। বর্তমানে আমরা অবস্থান করছি হচ্ছে তেঁতুলিয়ার সরকারি যে ডাকবাংলোটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার যেই ভিউটা, এটা সবচেয়ে সুন্দর দেখা যায়। এখন রোদ পড়ে গেছে, ওই সাইডটার মধ্যে আবার একটু কুয়াশা দেখা যাচ্ছে অনেক। তো আর একটু পরে 4টা-5টার দিকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, খুব ভালো একটা ভিউ। কমলা রঙের একটা আবছা আলো পড়ে চূড়ার উপরে, তারপরে ঠিকরে ঠিকরে আলো বের হয়। আসলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আসলে আপনারা আসেন, আসলেই বুঝবেন। সূর্যোদয়ের সময় প্রথম যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে, কমলা রঙের আলোতে প্রতিফলিত হয়ে সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে। আহা, কি অপরূপ সেই দৃশ্য! খালি চোখে যা দেখা যায় তার ছিটে ফোটাও আমি আমার ক্যামেরায় আপনাদের দেখাতে পারবো না, আসলে বলেও বোঝাতে পারবো না। বাংলাদেশ থেকে যখন কাঞ্চনজঙ্ঘার চূড়াটি দেখতে পেয়েছি তখন আমার মনের মধ্যে অদ্ভুত ধরনের একটা অনুভূতি হয়। প্রথমে দেখা যায় কালো কালো দার্জিলিংয়ের পাহাড়গুলো, এর ঠিক পেছনটাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। কি বিশাল! সৃষ্টিকর্তার সৃষ্টিই যদি এত বিশাল হয়, কল্পনা করতে পারবো না সৃষ্টিকর্তা কত মহান। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি কোনো ধরনের ইনফরমেশন বা কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করার। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে ঢং ঢং করে বাজিয়ে দিবেন।